আজ রাতে ডিনারে বানাচ্ছি এগ তড়কা। আমি কিভাবে এগ তড়কা বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি তড়কার ডালটাকে আর কিছু কাবুলি চানাকে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে হাফ প্যাকেট তড়কার ডাল নিয়েছি, তোমরা চাইলে ফুল প্যাকেটও নিতে পারো। ডাল ভিজে যাওয়ার পরে প্রেশার কুকারে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। তো ডাল সেদ্ধ হয়ে গেছে। এদিকে এখন আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে, আর সাথে কিছু লঙ্কাকেও কুচিয়ে নিলাম। 10 কোয়া মতো রসুন আর কিছুটা আদাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে আমি কুচি করে কেটে রেখে দিলাম। একটা বাটিতে 2টো ডিমকে একটু সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ ডিমটা ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দিলাম সর্ষের তেল, তোমরা চাইলে বাটারও দিতে পারো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, রসুন আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। এইদিকে আমি আগেই একটা বাটিতে তড়কা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োকে একটু সামান্য জলের সাথে গুলে রেখে দিয়েছিলাম। এখন আমি সেই মশলা গোলা জলটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা তড়কার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে ডালটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, ডালের সাথে যে জলটা ছিল সেটাই দিয়েছি। তারপরে একটুখানি ডালটাকে কষিয়ে নিয়ে ওপর দিয়ে দিলাম কসুরি মেথিটা দেওয়ার পরে একটুখানি ভালো করে নাড়ি চাড়ি নিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটা দেওয়ার পরে এখন আমি একটু হালকা শুকনো করে নেব। শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এগ তড়কা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও দুর্দান্ত লাগে খেতে। ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।